আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে বলা হলো অভিযুক্ত ব্যক্তিকে কেউ যদি ধরায় দিতে পারে তাহলে তাকে 50 লক্ষ টাকা পুরস্কৃত করা হবে। পুরস্কৃত করার ঘোষণা দেওয়ার আগে যদি বলা হয়তো বাংলাদেশের প্রত্যেকটা সীমান্তে, বিমানবন্দর, রেল স্টেশন, বাস স্টেশন, লঞ্চঘাট, প্রত্যেকটা জায়গায় রেড অ্যালার্ট জারি করা হইলো, রেড অ্যালার্ট জারি করে দেওয়া হইলেই কিন্তু সে পালাইতে পারতো না। এখন শুনি যে অভিযুক্ত ব্যক্তি ফয়সাল বা ওই যে ওরফে দাউদ খান মাসুদ, সে বর্তমানে আছে ভারতে। আমরা ভালো কাজ রাইখা যখন আকামরা করি ওই সময় কিন্তু বিপত্তি বাজে। ওসমান হাদির ঘটনায় নতুন মোড় নেওয়া শুরু হয়ে গেছে, নতুন মোড় নিতেছে। ঝামেলা কিন্তু শুরু মাত্র। কিছুক্ষণ আগে আমি ইনকিলাব পত্রিকার একটা নিউজ দেখলাম, সেখানে বলা হয়েছে ওসমান হাদিকে গুলির অভিযুক্ত ফয়সালের সাথে একটি বড় ইসলামিক দলের কতিপয় নেতার সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দারা। বিষয়টা বুঝতে পারছেন? এটারে আপনারা চারটিখানি বিষয় মনে করছেন নাকি? ঘটনা কিন্তু শুরু মাত্র। সন্দেহের তালিকায় আপনি থাকতে পারেন, এই যে আপনি যে আমার কথাগুলো শুনতেছেন, সন্দেহের তালিকায় আপনিও থাকতে পারেন। এই যে আমি কথা বলতেছি, আমিও থাকতে পারি। সন্দেহের তালিকায় থাকাটা, সন্দেহ করাটা দোষের কিছু না। কিন্তু এই যে ঘটনাটা পরিবর্তন হইতেছে, দেখেন ঘটনা ঘটার পরে একদল আরেক দলকে, আওয়ামী লীগ দোষারোপ করতেছে জামাত বিএনপিকে, বিএনপি জামাতের লোকজন দোষারোপ করতেছে আওয়ামী লীগকে। একটা সময় বিএনপির বড় একজন নেতা মির্জা আব্বাসকে তো বুয়া বুয়া স্লোগান দা অপমানই করছে। এটাকে আমি বলি আকাম। কারণ দোষারোপ করার আগে যে অভিযুক্ত ব্যক্তি তাকে চিহ্নিত করে যদি গ্রেফতার করা যায় তাহলে মূল ঘটনা কি, কে তাকে দিয়ে কাজটা করাইছে, এটা কিন্তু বের হয়ে আসতে পারে বা আসা সম্ভব, আসবেই। আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে বলা হলো অভিযুক্ত ব্যক্তিকে কেউ যদি ধরায় দিতে পারে তাহলে তাকে 50 লক্ষ টাকা পুরস্কৃত করা হবে। এই যে পুরস্কৃত করার ঘটনাটা আসলো কেন, মানে এই কথাটা আসলো কেন, এতেই বোঝা যায় যে আমাদের কোন একটা জায়গায় দুর্বলতা আছে। পুরস্কৃত করার ঘোষণা দেওয়ার আগে যদি বলা হয়তো বাংলাদেশের প্রত্যেকটা সীমান্তে, বিমানবন্দর, রেল স্টেশন, বাস স্টেশন, লঞ্চঘাট, প্রত্যেকটা জায়গায় রেড অ্যালার্ট জারি করা হইলো, রেড অ্যালার্ট জারি করে দেওয়া হইলেই কিন্তু সে পালাইতে পারতো না। এখন শুনি যে অভিযুক্ত ব্যক্তি ফয়সাল বা ওই যে ওরফে দাউদ খান মাসুদ, সে বর্তমানে আছে ভারতে। সে পালানোর সুযোগ পাইতো? পাইতো না। কিন্তু সে কিন্তু পালানোর সুযোগটা পাইতো না। তাহলে আমরা ভালো কাজটা করলাম কোন জায়গা থেকে? এই যে এখন বলা হইতেছে, ইনকিলাব পত্রিকায় কিছুক্ষণ আগে নিউজটা আমি শুনে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে, যে ঘটনাটা নতুন একটা মোড় নেওয়া শুরু করে দিতেছে। বিগত দিনের ঘটনাগুলো আপনাদের মনে আছে না? এই যে জ ম মানে জ গ বুঝতেন তো, আমি উচ্চারণ করতে পারবো না, কারণ উচ্চারণ করলে ভিডিওতে সমস্যা হইব। এই ধরনের একটা নাটক ফাটক সাজানোর হয়তো একটা পরিকল্পনা হইতেও পারে। গতকালকে মোটরসাইকেলের মালিককে ধরা হয়েছে এবং তাদেরকে যারা পৌঁছায় দিছে, যে মোটরসাইকেল দিয়ে তাদেরকে সীমান্তে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে হয়তো বা গ্রেফতার করা হবে। তাদেরকে গ্রেফতার করলে লাভটা কি? তাদেরকে গ্রেফতার করলে কি যে ঘটনা ঘটাইছে, মানে যে কাজটা করছে, তাকে কি আপনারা আনতে পারবেন? আনতে পারবেন না। ভালো কাজ করার সময় ভালো কাজই করতে হবে, আকামটা করা যাইব না, তাহলেই বিপত্তি বাড়বে।